আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস হোসেন। বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা জানব টেবল এবং প্যাজিনেশন সম্পর্কে। তো বরাবর ন্যায় আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটিকে ব্র্যাকেটসে রান করে রেখেছি এবং আমাদের ইন্ডেক্স ফাইলটিকে এখানে ওপেন করে রেখেছি মজিলা ফায়ারফক্সে। তো এখানে দেখুন যে আমরা কমেন্ট আকারে রেখেছি যে টেবল। তো আমরা একটি টেবল তৈরি করবো আজকে। তো প্রথমে টেবিল তৈরি করার জন্য আমাদের টেবিল ট্যাগটি নিতে হয়। দেন আমরা প্রত্যেকটা টেবিলের একটি টেবিল হেড থাকে, তো সেক্ষেত্রে আমরা টেবিল হেড নিচ্ছি, তার ভিতরে একটি টেবিল রো নিচ্ছি, দেন তার ভিতরে টিএইচ নিচ্ছি। যেহেতু টেবিলের হেডটা প্রত্যেকটা টিএইচ আকারে থাকে, তো সেক্ষেত্রে আমরা এটা নিচ্ছি। তো আমরা এখানে দিতে পারি নেম, ক্লাস, রোল, আর দেন আমরা দিতে পারি জি ডট ডট এ জিপিএ, সরি এটা ডট হবে। ধরুন এতটুকু সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, দেখবেন যে এটা টেবিল হেড আকারে চলে এসেছে। এবং যেহেতু প্রত্যেকটা টেবিলের একটা টেবিল বডি থাকে, তো সেক্ষেত্রে আমরা টি বডি নামের ট্যাগটি নিলাম, নেওয়ার পরে এখানে আমরা টেবিল রো নিলাম, দেন টেবিল রোর ভিতরে তো টেবিল ডাটা আকারে থাকে, তো টিডি নিলাম। তো এখানে প্রথমে যেহেতু আমরা দিলাম নেম, তো নেমের ক্ষেত্রে আমি আমার নাম দিচ্ছি, আপনি আপনার মতো যে কোনো একটি নাম দিতে পারেন। দেন আমি ক্লাস দিচ্ছি 10, আর এখানে রোল হবে ধরুন 20, এবং জিপিএ ধরেন হবে 3.0। দেন আমরা এই টেবিল রোটিকে আবার কপি করে নিচ্ছি, সিলেক্ট করে ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে এখানে নেমটা চেঞ্জ করে দেন, ধরুন দিচ্ছি রনি, ক্লাস দিচ্ছি 5, রোল দিচ্ছি 25, আর দিচ্ছি 2.0। আবার এটা আমরা কপি করি, কপি করার পরে এখানে আমরা নেম দিচ্ছি ধরুন রহিম, ক্লাস দিচ্ছি 12, রোল দিচ্ছি ধরুন 31, আর এটা জিপিএ দিচ্ছি 5। এতটুকুতে আমরা সেভ করি। সেভ করে আমরা আমাদের আউটপুটটি একটু রিফ্রেশ করে দেখবেন যে টেবিল হেডের নিচে তাদের ডাটাগুলো চলে এসেছে, যে ডাটাগুলো দিয়েছি। নেমের নিচে নেম, ক্লাসের ক্লাস, রোলের রোল, অ্যান্ড জিপিএর নিচে জিপিএ। তো আমরা একটা কাজ করব, এই টেবিলটাকে সম্পূর্ণ সিলেক্ট করে আমরা টেবিল ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দিই এবং এটা সেভ করি। সেভ করে আমরা রিফ্রেশ করি, দেখবেন যে আরেকটু টেবিল চলে এসেছে, বাট এটার সাথে উপরটা থেকে একটু গ্যাপ পাওয়ানোর জন্য আমরা এখানে ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি, দুটি ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, এবং এটাকে কপি করে এটা আমরা এখানে দিয়ে দিলাম। আমরা চাচ্ছি এই টেবিল স্ট্রিপ যেহেতু আমরা আবার তৈরি করব, তাহলে এই সম্পূর্ণ টেবিলটাকে আবার টেবিল স্ট্রিপের নিচে একবার কপি করলাম, আবার টেবিল হোভারের নিচে আরেকবার কপি করলাম, এবং টেবিল হোভার ইফেক্ট সিঙ্গেল রোয়ের নিচে আরেকবার কপি করে আমরা সেভ করলাম। সেভ করে এবার আমরা রিপ্লেস দিই। দেখুন আমরা 5টি টেবিল নিয়েছি এবং 5টি টেবিল সম্পূর্ণভাবে পেয়ে গেছে। তো আমরা প্রথমে আমাদের প্রথম টেবিলটা যেটা, সেটাকে আমরা ডিজাইন করব। আমরা স্ক্রল করে উপরে যাচ্ছি, এই যে এই টেবিল। তো এই টেবিল ট্যাগের ভিতরে আমরা একটি ক্লাস দিব টেবল নামে। তো এটা সেভ করে আমরা রিফ্রেশ করি, দেখবেন যে সুন্দর একটি টেবল তৈরি হয়ে গিয়েছে। তো আমরা একই ডিজাইনটা আবার পরেরটাতে যেহেতু আমরা ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমরা টেবল ব্যাকগ্রাউন্ডে চলে আসি। টেবল ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা এই টেবলটাতে একটি ক্লাস দিই টেবল, এবং সেভ করি, দেখবেন যে একটি টেবল চলে এসেছে। তো আমরা চাচ্ছি এটার পিছনে সম্পূর্ণ একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, যে টেবলটার একটি ব্যাকগ্রাউন্ড থাকবে সম্পূর্ণটার। তো সেক্ষেত্রে আমরা এটাতে দিতে পারি টেবল ডার্ক, আপনি আপনার ইচ্ছা মতো যেখানে একটি কালার দিয়ে নিতে পারেন। তো আমরা এখানে টেবল ডার্ক দিচ্ছি। তো আমরা একটি স্ক্রল করে নিচে আসতেছি, নিচে আসার পরে এখানে দেখবেন যে টেবল স্ট্রিপ্ট। তো আমরা এটাকে টেবল স্ট্রিপ আকারে তৈরি করব, এবং এটাকে একটি ক্লাস দিচ্ছি টেবল, রিপ্লেস দিলাম। রিপ্লেস দেওয়ার পরে আমাদের টেবলটা তৈরি হয়ে গিয়েছে, এবং আমরা এটার পাশাপাশি আরেকটি ক্লাস দিব টেবল স্ট্রিপ নামে একটি ক্লাস দিব, এবং রিপ্লেস করব। দেখবেন যে স্ট্রিপ দেওয়ার ফলে আপনাদের প্রথম একটি রোতে আলাদা কালার চলে আসবে, মাঝখানটাতে আর আলাদা একটি কালার, শেষেরটাতে আর একটি কালার, এবং হেডে অন্যরকম কালার। যেটা বোঝাচ্ছে এই রোতে এক কালার থাকবে, এই রোতে আরেক কালার, এই রোতে এক কালার, এই রোতে আরেক কালার, মানে এক এক রোতে এক এক রকম কালার থাকবে, মানে দুই রকম ডিজাইন হবে, যে একটা গ্যাপ দিয়ে একটা একরকম কালার, একটা গ্যাপ দিয়ে আরেকটা অন্যরকম কালার। এই ছিল টেবল স্ট্রিপ্টের কাজ। তো আমরা আমাদের পরের এই টেবলটা একটু ডিজাইন করব, সেটাতে আমরা চলে আসি। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে এসে দেখলাম যে এখানে টেবল হোভার এফেক্ট লেখা রয়েছে। তো আমরা এটাতে একটি ক্লাস দিচ্ছি টেবল, দেখুন একটি টেবল তৈরি করে ফেলেছি, এবং আমরা চাচ্ছি এটা চারদিকে একটি বর্ডার থাকুক। এই টেবলটা চারদিকে একটি বর্ডার থাকুক, যে এখন তো নিচে বর্ডার নেই, তো আমরা চাচ্ছি নিচে ডান পাশে বাম পাশে যাতে বর্ডার নিয়ে আসি। তো সেক্ষেত্রে আমরা এখানে একটি ক্লাস দিতে পারি টেবল হাইফেন বর্ডার
বর্ডার্ড সেভ করে আমরা রিফ্রেশ যদি করি দেখবেন যে চারিদিকে একটি বর্ডার তো চলে এসেছে এবং এখানেও একটি বর্ডার চলে এসেছে। তো আমরা এটা চাচ্ছি যে আমরা এটাতে হোভার ইফেক্ট দেওয়ার জন্য, তো আমরা এখানে আরেকটি ক্লাস দিব যে টেবিল হাইফেন হোভার দিয়ে যদি এবার আমরা সেভ করে রিফ্রেশ করলে দেখবেন যে এটাতে প্রত্যেকটা রোতে মাউসের কার্সার নিলে একটা হোভারের ইফেক্ট দেখবেন। দেখুন এই ছিল টেবিল হোভারের কাজ। তো আমরা চাচ্ছি যে পরের ডিজাইনটাকে আমরা এভাবে হোভার ইফেক্ট দিব, বাট এই রোটাকে অন্যরকম কালার, এটাতে অন্যরকম, এটাতে আলাদা রকম যাতে কালার আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের এটাতে একটি ক্লাস দিতে পারি। আমরা এখানে ক্লাস দিচ্ছি ডবলএস, ক্লাস দিলাম টেবল এবং এখানে একটি বর্ডারের জন্য টেবল হাইফেন বর্ডার এবং এটাতে হোভার ইফেক্ট দেওয়ার জন্য টেবল হাইফেন হোভার এটা দিয়ে দিলাম এবং এতটুকুতে আমরা সেভ করে রিফ্রেশ করি, দেখবেন যে এটা বর্ডার চলে এসেছে এবং হোভারের একটি ইফেক্ট চলে এসেছে। এখন আমরা চাচ্ছি ভিন্ন ভিন্ন ডিজাইন করার জন্য, ভিন্ন ভিন্ন রোতে ভিন্ন ভিন্ন কালার চলে আসার জন্য ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রথমে চাচ্ছি যে এই টেবিল যে হেডটা রয়েছে এই টেবিল হেডের ভিতরে আমরা একটা ক্লাস দিব টেবল হাইফেন, আমরা এখানে কি দিতে পারি, আমরা প্রাইমারি দিই এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ করি তার পিছনে দেখবেন যে একটি টেবল প্রাইমারি কালার চলে এসেছে এবং এটার উপর হোভার করলে কালারটা একটু গাঢ় হচ্ছে। তো আমরা প্রত্যেকটাতে আলাদা আলাদা ক্লাস দিব। আমরা এই টিআর, যেহেতু টিআর দিয়ে যদি আমরা প্রত্যেকটাতে র্যাপ করে রেখেছি সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা টিআরকে আমরা সিলেক্ট করব এবং এখানে একটি ক্লাস দিব টেবল, আমরা প্রথমটাতে দিচ্ছি সেকেন্ডারি সাকসেস, পরটাতে আমরা দিচ্ছি ইনফো এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ করি দেখবেন যে প্রত্যেকটাতে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে এবং হোভার করলে অন্যরকম একটু ডিপ কালার হয়ে যাচ্ছে। এই ছিল টেবলের আলাদা আলাদা প্রত্যেকটা রো কীভাবে আপনি কালার করবেন বা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। এরপরে আমরা চলে আসি আমরা পেজিনেশন। দেখুন এখানে আমরা আগে থেকে কমেন্ট আউট করে রেখেছি যে পেজিনেশন তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমরা একটি পেজিনেশন তৈরি করে ফেলি। প্রথমে পেজিনেশন তৈরি করার জন্য ULLI এবং এ আকারে থাকবে, দেন এর ভিতরে আমরা প্রথমে দিচ্ছি মানে প্রিভিয়াস এবং তার আগে একটা আইকন দিব অ্যান্ড লেকিও প্রিভিয়াস। তো এটাকে আমরা আবার একটু কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম এবং এটাতে তো আর এটা থাকবে না, আমরা এখানে ফেজ তৈরি করব। দেখুন লাস্টে আরেকটি ট্যাগ থাকবে এলআইয়ের ভিতরে এই আকারে, সেটা থাকবে নেক্সট অ্যান্ড এখানে থাকবে অ্যান্ড রেকিউ অ্যান্ড রেকিউ এবং আগেরটা আমরা কেটে দিলাম। এতটুকুতে যদি আমরা সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করি দেখবেন যে এটা লিস্ট আকারে চলে এসেছে। তো আমরা প্রথমে আমাদের এই পেজিনেশন তৈরি করার জন্য প্রথম ইউএলটাকে একটি ক্লাস দেবো, সে যার নাম ক্লাসটি হবে PGNATION পেজিনেশন এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ করি দেখবেন যে এটা পাশাপাশি চলে এসেছে পেজিনেশন আকারে। এখন আমাদের একে একটু স্টাইলিশ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা এলআইকে যেহেতু এগুলো একটা লিস্ট আইটেম, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের একটি ক্লাস দিতে হবে। তো আমরা সম্পূর্ণ সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা একসাথে ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন এবং এখানে দিতে হবে ফেজ হাইফেন আইটেম। ফেজ আইটেম দিয়ে যদি আমরা সেভ করি এবং রিফ্রেশ করি দেখবেন যে কোনো চেঞ্জ নেই, সেক্ষেত্রে চেঞ্জ হবে না। এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা এর ভিতরে আরেকটি ক্লাস দিতে হবে পেজ হাইফেন লিঙ্ক। এতটুকু যদি আমরা দিয়ে সেভ করি এবং দেখবেন যে চমৎকারভাবে একটি সুন্দর পেজিনেশন চলে এসেছে এবং আমরা চাচ্ছি এই 3 নম্বরটা বা 4 নম্বরটা, ধরুন আমরা এই 3 নম্বরটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এটা বোঝানোর জন্য। তো আমরা এই যে এই 3 নম্বরটাতে এটার পাশাপাশি আমরা এই এলআইতে একটি ক্লাস দিয়ে দেবো অ্যাক্টিভ নামে, এটা সেভ করবো এবং রিফ্রেশ করে দেখবেন যে এটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এবং চমৎকারভাবে একটি পেজিনেশন তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা একটু দেখবেন যে পেজিনেশন কীভাবে তৈরি করা হয়। তো
এখানে ইউএলএ অবশ্যই দিতে হবে যে পেজিনেশন, এবং লিস্ট আইটেমগুলোতে দিতে হবে পেজ আইটেম, অ্যান্ড এর ভিতরে দিতে হবে আপনার পেজ লিঙ্ক। তাহলে আপনার কেবল এরকম একটি সুন্দর ডিজাইন আসবেন, আদারওয়াইজ আসবে না। তো এই ছিল আমাদের আজকের পর্ব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। বাসায় ভালোভাবে প্র্যাকটিস করুন। আল্লাহ হাফেজ।